হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কৌশিক আহমেদ চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। কনস্ট্রাকশন সাইট অবশ্যই, যেহেতু আমি ইঞ্জিনিয়ার। তো আজকে আমাদের টপিক সেটা হচ্ছে আপনার প্রজেক্ট ক্লিনিং নিয়ে, যে আমাদের প্রজেক্টে যে ফ্লোরটি ঢালাই হয়, মানে সাপোজ আমার এই ফ্লোরে আপনার হচ্ছে ফর্মওয়ার্ক হয়েছে, মানে স্ট্যান্ডিং এর যে কাজগুলো, আমার উপরে হচ্ছে স্ল্যাব কাস্টিং হয়। তো কাস্টিং এর পরে আমার নিচের ফ্লোরে যত রকমের কাঠ বা শাটারিং, আপনার ওই যে আমাদের সাপোর্টিং এর যে রড, এগুলো কিন্তু আমরা পরিষ্কার করে থাকি। তো এগুলো কিন্তু পরিষ্কার করা অবশ্যই আমার কন্ট্রাক্টরের লোককে দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করিয়ে নিই। এই দায়িত্বে দিনে থাকে দুইজন, আমার হচ্ছে সুপারভাইজার, সে হচ্ছে সুপারভিশন করে, এবং আমার সাইড অ্যাসিস্ট্যান্ট সেই কাজগুলো বুঝাই নেয়। তো এগুলো ওই যে আমার পাশে যে নোংরা গুলো দেখছেন, এগুলো হচ্ছে পচা কাঠ বা আপনার মানে আমাদের যে স্ল্যাব কাস্টিং হয়ে গেছে, এগুলো কিন্তু আমার ওয়েস্টেজ, এগুলো দিয়ে আর আমি কাজ করাবো না, এগুলো তারা নিচে নামাই নিবে। এবং দেখুন, আমার কন্ট্রাক্টরের লোক যখন প্রজেক্টটি পরিষ্কার করে দেয় তারপরেও কিন্তু অপরিষ্কার থাকে। এই যে আমি যে মানে সারফেসটায় দাঁড়ায় আছি, এটা দেখুন কতটা ক্লিন এবং পরিষ্কার। তো এটা যখন আমরা পরিষ্কার করি, আসো সামনের দিকে আগে আসো। তো আমরা যখন এই কাজগুলো করি খুবই গুরুত্ব সহকারে পরে আমার যে সুপারভাইজার আছে বা সাইড অ্যাসিস্ট্যান্ট, এই যে দেখুন আমার এখানে কিন্তু রাবিশ, এই রাবিশ গুলো কিন্তু তারা আমার যে স্টিক ব্রুম আছে, মানে আপনার যেটা বলে হচ্ছে শলার ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে কিন্তু পুরা ইউনিট, মানে আমার এই যে ইউনিটটি কিন্তু তারা পরিষ্কার করে রাবিশটি এভাবে গোছায় রাখছে। এই রাবিশটি কিন্তু তারা বস্তা লোড দিবে, যে আমার সিমেন্টের ব্যাগ গুলো থাকে সেটার ভিতরে বস্তা লোড দিয়ে কিন্তু আমার এই যে লিফট করে ভিতর দিয়ে সে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে এটা ফেলাই দিবে বা হচ্ছে এটা নিচে নিয়ে যাবে। আমার গ্রাউন্ড ফ্লোর থেকে আমার হচ্ছে পিক আপ আসে, যে ড্রাম ট্রাক গুলো, সেগুলো কিন্তু আমার রাবিশ আউট করে দিই আমরা। তো অবশ্যই আপনারা আপনাদের যে ইউনিটটির কাজ শেষ হয়ে যাবে অবশ্যই ক্লিনিং এর বিষয়টি মাথায় রাখবেন। একটি প্রজেক্টে কিন্তু অনেক অনেক কাজ, অনেক কাজ, মানে আপনার একটা যে ইঞ্জিনিয়ার নিয়োগ দেন, কেন নিয়োগ দেন? আপনারা যারা নিজস্ব বিল্ডিং করেন, মালিকানাধীন বিল্ডিং, আপনারা মনে করেন একটা ইঞ্জিনিয়ারের আর কি দরকার, আমার কন্ট্রাক্টর ফোরম্যানকে দিয়ে তো কাজ হয়ে যায়। কিন্তু একটা বিল্ডিং কে সুপারভিশন করতে, একটা বিল্ডিং কে মানে একদম ছোট বাচ্চার মতো করে কেয়ারিং করার জন্যই কিন্তু একটা ইঞ্জিনিয়ার দরকার। আপনার প্রতিটি কাজ কিন্তু সে সুপারভিশন করবে। এবং এই যে দেখুন, এই যে রাবিশটা হয়েছে, আমি কিন্তু আমার লোক দিয়ে এটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, আমার কোনো এখানে কিন্তু ধুলা বা রাবিশ আর নেই। সে একটা রাবিশ এক জায়গায় করছে, এটা তারা গ্রাউন্ড ফ্লোর নিয়ে যাবে, আমার ড্রাম ট্রাক এসে রাবিশ কিন্তু আমি আউট করে দিব। তো এটা আপনার অবশ্যই মাথায় রাখবেন। আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই ইমানের অঙ্গ, এটা আমরা সবাই জানি যেহেতু আমরা মুসলিম। তো যে কোনো কাজ করার শেষে আপনি যদি ক্লিনিংটা মানে করতে পারেন, মানে ক্লিনটা খুব ভালোভাবে করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবারও কোনো পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।